তো বন্ধুরা, ব্রেকিং আপডেট। তো গতকালকে কিন্তু অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে, কাউন্সিলিং নোটিশ। তো চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল, হয়তো এই কয়েকদিনের মধ্যে কাউন্সিলিং নোটিশ প্রকাশিত হয়ে যেতে পারে। সে মতো বন্ধুরা, গতকালকে কিন্তু কাউন্সিলিং নোটিশ প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসি সেকেন্ডারি ম্যাটার। তো আজ কিন্তু মামলা কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে মামলাটি, তো আদৌ কি আজকে কোর্টে মামলার শুনানি হবে? তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা শিখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন 11/1 ব্লক ডবল সল্টলেক কলকাতা 734091 অ্যাড্রেস দেওয়া রয়েছে। নোটিফিকেশন 17/2/26। গতকালকে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। পাবলিকেশন অফ শিডিউল 1 ফেজ পার্ট 1 কাউন্সিলিং সেকেন্ড SLST 25 ফর ক্লাস। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে নিচে। তো আপনারা শিখতে পাচ্ছেন ফেজ 1, এখানে ডেট দেওয়া রয়েছে। তো কাউন্সিল লেটার ডাউনলোড আপনারা করতে পারবেন 20/2/26 থেকে, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে আপনারা ইন্টিমেশন লেটার ফর কাউন্সিলিং লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সটে দ্য কাউন্সিলিং সিকোয়েন্সি। তো CML পরে আপলোড করা হবে। ভ্যাকান্সি ডিটেলস আপনাদের 20 তারিখে আপলোড করা হবে অফিসিয়াল সাইটে। তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে দ্য শিডিউল অফ কাউন্সিলিং ফর দ্য আদার সাবজেক্ট। তো অন্যান্য সাবজেক্ট পরবর্তী সময়ে নোটিফাই করে দেওয়া হবে অফিসিয়াল সাইটে। তারপর আপনারা শিখতে পাচ্ছেন কোন কোন সাবজেক্টের ফার্স্ট কাউন্সিলিং, এখানে লিস্ট প্রকাশিত করেছে কমিশন। 11-12 সেকেন্ড SLST আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, মিডিয়াম নেম রয়েছে এখানে, ঠিক আছে। তো মিউজিক, সান্তালি, তারপর এখানে অ্যাকাউন্টেন্সি রয়েছে, ঠিক আছে। ফিজিক্যাল এডুকেশন রয়েছে। তো 24/2/26 থেকে আপনাদের 25/2/26 কাউন্সিলিং ডেট রয়েছে। 10:30টার সময় রয়েছে, 2টার সময় রয়েছে, ঠিক আছে। তো এর আগে কলকাতা হাইকোর্টে গত 11/2/26 তারিখে কোর্টে ওঠার কথা ছিল। এসএসসির আইনজীবীর কোনো রকম সময় ছিল না ওই দিন, তো তার জন্য কিন্তু 11 তারিখে শুনানি হয়নি। তো যদিও 10 তারিখে মামলার শুনানি ছিল, তো 10 তারিখে কিন্তু কোনো রকম শুনানি হয়নি। তো তারপর 11 তারিখে মামলাটি লিস্টেড হয়েছিল। তো 11 তারিখে কিন্তু কোনো রকম শুনানি হয়নি। তারপর নতুন করে রিলিস্ট হয়, ডেট দেওয়া হয়েছিল 18 ফেব্রুয়ারি, আপনারা শিখতে পাচ্ছেন। তো আজকে 18 ফেব্রুয়ারি, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা বড় লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই আজকে কিন্তু চলবে কলকাতা হাইকোর্টে। তো গতকালকে কিন্তু নট কল ফর ভেরিফিকেশন 70 পেয়েও কিন্তু কোনো রকম ডাক পাননি ভেরিফিকেশনে, ঠিক আছে। তো গতকাল কিন্তু মামলার শুনানি ছিল, যদিও কোনো রকম মামলার শুনানি হয়নি। তো আজকে আবার কিন্তু মামলাটি লিস্টেড হয়েছে, ঠিক আছে। তো আজকে মোটামুটি 40+ মামলার শুনানি রয়েছে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কোর্ট নাম্বার 18 সেকেন্ড ফ্লোর মেন বিল্ডিং, সিঙ্গেল বেঞ্চ। 18 আপনারা শিখতে পাচ্ছেন 18 ফেব্রুয়ারি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আজকে মামলার শুনানি। তো আমাদের 10 মার্কস মামলা কত নম্বর শুনানি রয়েছে আমরা দেখে নিচ্ছি বিস্তারিত। তো আমাদের সেকেন্ডারি ম্যাটার আপনারা শিখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস রয়েছে 54 থেকে এখানে শুরু। তো আমাদের ম্যাটার 10 মার্কস ম্যাটার আমরা চলে আসছি বিস্তারিত। তো সব থেকে ব্যাড লাক 93 নাম্বার, ঠিক আছে। আপনারা শিখতে পাচ্ছেন লুবানা পারভিন অ্যান্ড ওয়ারেস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো অ্যাডজার্ট মোশন সেকেন্ড SLST ম্যাটার। তো 93 সেল নাম্বারে আমাদের মামলাটি আজকে রয়েছে। তো একটা চিন্তা আসলেই, তো সন্দেহ থেকেই গেল, আদৌ কি আজকে মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে? গত 11 তারিখে যদি শুনানি হতো তাহলে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেত, কিন্তু এসএসসির আইনজীবীর হাতে কোনো সময় ছিল না ওই দিন। তো ব্যাপারটা হচ্ছে আজকে 93 নাম্বারে আজকে কি আদৌ মামলার শুনানি হবে? আজকে কি আদৌ কোর্টে উঠবে মামলাটি? এটা হচ্ছে ব্যাপার। এর আগে 50 নম্বর সিরিয়ালে ছিল, তবুও কিন্তু কোর্টে মামলাটি উঠেনি। 34 পর্যন্ত 35 পর্যন্ত এসেছিল। তো আজকে 93, ঠিক আছে। তো আর একটা ম্যাটার রয়েছে নট কল ফর ভেরিফিকেশন। তো নিচে চলে আসে আছে এই যে 128-এ রয়েছে, ঠিক আছে। অলোক বিশ্বাস তো ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কল ফর ভেরিফিকেশন। 70 পেয়েও কিন্তু কোনোরকম ডাক পাননি। এই মামলা কিন্তু আজকে শুনানি রয়েছে, লিস্টেড হয়েছে আজকে। আশা করি আপনারা জানেন 10 মার্কস মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যদি 10 নম্বর বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই প্যানেলে অনেকটাই প্রভাব পড়বে, ঠিক আছে। তো আদৌ কি 10 নম্বর বাতিল হবে সেটাই কিন্তু প্রশ্ন, কারণ ফ্রেশার চাকরিপ্রার্থীরা বলছেন যে নিশ্চিত 10 নম্বর বাতিল হতে চলেছে এবং এই মামলা সুপ্রিমও যেতে পারে, ঠিক আছে। তার জন্য প্রস্তুতি নিতে হবে, এমনই কিন্তু ফ্রেশার চাকরিপ্রার্থীরা বলছেন এবং আইনজীবীও কিন্তু অনেকটা আশ্বাস দিয়েছেন এই মামলা অনেকটাই জয়ী হওয়ার সম্ভাবনা। তো 10 মার্কস এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এক্সপার্ট প্যানেল রয়েছে, এদিকে আমরা ওএমআর প্রকাশের মামলা রয়েছে। তো ফ্রেশার চাকরি প্রার্থীদের দাবি তো আশা করি আপনারা জানেন, অবিলম্বে 10 নম্বর বাতিল করতে হবে এবং SLST 2
25-এর সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে। আপ টু ডেট শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 2016 সালে প্যানেল মেয়াদ উত্তীর্ণ এক্সপায়ার হওয়ার পর যাদের নিয়োগ করা হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ ভিডিওগ্রাফি করতে হবে, যদিও এটা সুপ্রিম কোর্ট থেকে বর্তমানে নাকচ করে দেওয়া হয়েছে। আপাতত এই প্যানেলে কোনো রকম ভিডিওগ্রাফি করা হচ্ছে না, ঠিক আছে। তারপর প্রতি বছর নিয়মিত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, ঠিক আছে। তো ফ্রেশার চাকরি প্রার্থীদের দাবি, ঠিক আছে। বন্ধুরা, আজকে কিন্তু মোটামুটি 40টির উপর মামলা শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে সেকেন্ড সেমিস্টার বিষয়ক। তো আজ ফের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা, যদিও এটা অনিশ্চিত আজকে মামলা কোর্টে উঠবে কিনা, কারণ মামলাটি অনেক দূরে রয়েছে। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায়। যদি মামলাটি এগিয়ে আনা যায় সেটাই এখন ব্যাপার, দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।